অশান্তির মধ্যে কি শান্তি? তার মানে অশান্তিও ভেজাল, শান্তিও ভেজাল। দুনিয়ার শান্তির মধ্যে ভেজাল, অশান্তির মধ্যে ভেজাল। না খাইলে মানুষ মারা যায়, খাইলে মানুষের শান্তি পায়, কিন্তু বেশি খাইলে অশান্তি আছে না নাই? বেশি খাইলে অশান্তি, বেশি ঘুমাইলে অশান্তি, না ঘুমাইলেও অশান্তি, না ঘুমাইলে কি অশান্তি, আবার বেশি ঘুমাইলেও শরীরে মেজবাজো করে, খারাপ লাগে। কাজীবাজ দুনিয়ার সব জিনিসের মধ্যে ভেজাল, কিন্তু জান্নাতের মধ্যে একবার যদি আল্লাহ কাউকে ঢুকাইয়া দেয়, আল্লাহর বানানো জান্নাতের মধ্যে কোনো ভেজাল নাই। জান্নাতের মধ্যে রোগ নাই, বালা নাই, মুসিবত নাই, শত্রু নাই, দুশ্মন নাই, হিংসুক নাই রে বাবা। জান্নাতের মধ্যে কেউ বুড়া হবে না। জান্নাতের মধ্যে কোনোদিন চাকরি করিয়া খাওয়া লাগবে না, মিছিল হবে না, মিটিং হবে না, আন্দোলন করা লাগবে না। জান্নাতের মধ্যে বান্দা যা চাইবে তা পাইবে। মা তাস্তাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। বান্দা চাইতে দেরি হবে, জান্নাতের মধ্যে দিতে দেরি হবে না। দিলে দিলে বান্দা কল্পনা করবে, আল্লাহ ৬,৬৬৬ তলা জান্নাতের মধ্যে আমি বসবাস করতে আছি। একটু বন্ধুর বাড়িতে যাইতে মনে চায়, প্রতিবাসীর বাড়িতে যাইতে মনে চায়, ছাত্র ভাই একসাথে ক্লাসে লেখাপড়া করে দাওরা পর্যন্ত। আমার বন্ধুর সাথে দীর্ঘদিন দেখা নাই, আমার বন্ধু জান্নাতে আসে, তার বাড়ি কিন্তু যাইতে মনে চায়। দিলে দিলে কল্পনা করবে, রকেট লাগবে না, বিমান লাগবে না, হেলিকপ্টার লাগবে না, লিফট বাইয়া ওঠা লাগবে না, সিঁড়ি বাইয়া ওঠা লাগবে না, পাও ধরিয়া দেবে, এমন কোনো কষ্ট হবে না। বান্দা দিলে দিলে শুধু কল্পনা করার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক মুহূর্তের মধ্যে বন্ধুর বাড়ি পৌঁছাইয়া দেবে। জান্নাতি বান্দা চিন্তা করবে, আল্লাহ এই আঙ্গুর গাছটায় থোকায় থোকায় আঙ্গুর গুলা ঝুলিয়া রয়েছে, একটা আঙ্গুর যদি খাইতে পারতাম। দিলে দিলে কল্পনা করছে, কল্পনা করার সঙ্গে সঙ্গে আঙ্গুর গাছের ডালপালাগুলো, শাখাগুলো বান্দার মুখের কাছে ঝুলিয়া ভরিয়া যাইবে। বান্দা বলবে, আল্লাহ দুনিয়াতে নামাজ পড়ছি কষ্ট করিয়া, রোজা রাখছি কষ্ট করিয়া, পৌষ মাসে শীতের দিনে ফজর ওযু করছি অনেক কষ্ট করিয়া, গোটা সমাজের মানুষ বেপরদা, আমি আমার স্ত্রীর পর্দা বেপরদায় চালাই নাই, মেয়েটার বেপরদায় চালাই নাই। কত মানুষ সার্ভেয়ার বানাইছে, ইঞ্জিনিয়ার বানাইছে, ডাক্তার বানাইছে, প্রফেসর বানাইছে, কত পাশের মানুষ, কত মানুষ জায়গা জমি বিক্রি করে ইঞ্জিনিয়ারিং লেখাপড়া করাইছে, ডাক্তার বানাইছে, প্রফেসর হয়েছে, বড় 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 সুদ ঘুষের চাকরি করছে। আর আমি গরিব মানুষ হয়ে চিন্তা করি নাই, আমার ছেলেরা আমি কোরআনের হাফেজ বানাইছি, আমার সন্তান আমি হক্কানি রব্বানি আলেম বানাইছি, আমার সন্তান দাওরা পাস করছে, আমার সন্তান কোরআনের হাফেজ হয়েছে, আমার সন্তান দ্বীনি শিক্ষায় শিক্ষিত। আল্লাহ দুনিয়াতে বহু ত্যাগ স্বীকার করছি, ভালো বাড়িও করতে পারি নাই, গাড়িও করতে পারি নাই, মেম্বার হইতে পারি না, চেয়ারম্যানও হইতে পারি নাই, এমপি তো চিন্তাই করতে পারি নাই। আল্লাহ গো, আমি দুনিয়াতে বহু ত্যাগ স্বীকার করছি, জান্নাতের ফল ধরিয়া খাইতে পারবো না। কি সমস্যা? সমস্যা অসুবিধা? যাই হোক বড়দের আমার, মোটামুটি কথা দুনিয়ার শান্তির জায়গা না। দুনিয়াতে কেউ 100% শান্তি পাবেও না। শান্তি সবাই চান, শান্তি চাইতে হইলে শান্তির পথে থাকতে হবে। আপনি ঢাকা রওনা করছেন, ঢাকা কোন দিকে? এই দিক থেকে উত্তর দিকে, দক্ষিণে বঙ্গোপসাগর, উত্তর দিকে কি ঢাকা। এখন আমি ঢাকা বাড়ি থেকে রওনা করে ব্যাগ ট্যাগ নিয়ে, ভালো জামা পোশাক পরিয়া, কাশ্মীরি শাল টাল হয়ে আমাদের দামি পোশাক দিলে ব্যাগ ভরিয়া, আপনি বলছেন আমরা ঢাকা দিয়াও, ছেলের বসে মোটর সাইকেল, এখন সে ঢাকার উদ্দেশ্যে রওনা করছে, যাইতে একটা কলা পাড়া কুয়াকাটা সারে সাগরের পারে গেছে গিয়া, ঢাকা যাইতে পারবেন? উল্টো পথে ঢাকা আছে, ঢাকা যাইতে ঢাকার পথে থাকা লাগবে। এখান থেকে আপনি যাইতে পারবেন লঞ্চঘাট, এখান থেকে কামিনীপুর বাস স্ট্যান্ড, হয়তো যাইতে পারবেন আপনি কোথায়? বাউফল গোলাবাড়ি বাস স্ট্যান্ড, অথবা বাউফল পাবলিক মাঠের বাস স্ট্যান্ড, অথবা বোয়াগা ফেরিঘাটে, অথবা লেবুখালী চৌরাস্তার মরে গেলে ঢাকার গাড়ি পাওয়া যাইতে পারে। ঢাকার পথে যাইলে, ঢাকা যাইতে ঢাকার গাড়ি ধরতে হবে। গাড়িওয়ালা ডাকে ঢাকা 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 ঢাকা, ঢাকাটাই গাড়িটাই কি ঢাকা? গাড়িটাই কি ঢাকা নাকি? আপনি গাড়ি ধরছেন, উঠতে বলছেন ড্রাইভার সাহেব ঢাকা ঢাকা বললেন, কই ঢাকা কই? গাড়ির মধ্যে তো ঢাকা দেখি না। ড্রাইভার বলে, না না, গাড়িটাই ঢাকা না, এটা ঢাকা যাওয়ার গাড়ি বা পরিবহন।
এই পরিবহনে উঠলে ঢাকা গুলিস্তান যাওয়া যাবে, এই পরিবহনে উঠলে যাত্রাবাড়ি সায়দাবাদ যাওয়া যাবে, এই পরিবহনে উঠলে ধোলাইপাড় নামা যাবে, এই পরিবহনে উঠলে পোস্তগালা নামতে পারবা, এই পরিবহনে উঠলে ঢাকার রাজধানী শহরে যাইতে পারবা। এটা ঢাকাগামী পরিবহন, কথা ঠিক কিনা? বাবার আমার, বন্ধুরা আমার, আজকে এই যে জান্নাতের টুকরার মধ্যে বইছি, এই জান্নাতটা হাকিকাতে জান্নাত না, কিছু সময়ের জন্য জান্নাতের টুকরা। কোরআনের কারণে, ওলামায়ে কেরামদের পদাচরণের কারণে, মাদ্রাসার তোলাবাদের কারণে, আজকের এই কোরআনিয়া মাদ্রাসার মাহফিলের কারণে এই ময়দানটা এখন জান্নাতের টুকরা হয়ে গেছে বাবা। এই ময়দানটা এখন জান্নাতের টুকরা। এই জান্নাতের টুকরার মধ্যে আমরা বলছি, এখন টিকিট ছাড়া কিন্তু চলবে না। ঢাকার গাড়ি ডাইরেক্ট গাড়ির টিকিট আগে কাটতে হয়, এরপরে গাড়ি চড়তে হয়, কথা ঠিক কিনা? ডাইরেক্ট গাড়ির টিকিট লোকাল গাড়ির মতো না, ভিতরে উঠবেন, সিটে বহাইবে, খাড়া করে দিয়ে ঝুলাইয়া লইয়া এরপর টিকিট কাটে বরিশাল যায়, এমনটা না। আগে কাউন্টার থেকে টিকিট নিতে হবে, সিট নিয়ে তারপর বসতে হবে, কথা ঠিক কিনা? জান্নাতের গাড়ি ডাইরেক্ট পরিবহন পাবো। জান্নাতে যাইতে হইলে আপনাকে আগে টিকিট কাটতে হবে। এই টিকিটের নাম কিতাব আল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। এক নম্বরে আল্লাহর কোরআন মানা লাগবে। এক নম্বরে টিকিটের নাম কি? আল্লাহর কোরআন মানা লাগবে। দুই নম্বরে নবীজির তরিকায় চলা লাগবে। সিদ্ধান্ত দুইটা, কিতাবুল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে আরাফার ময়দানে জাবালে রহমাতের উপরে দাঁড়িয়ে খুতবা দিয়েছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। ও আমার উপস্থিত উম্মতেরা, আমার ভবিষ্যৎ উম্মতেরা, আমি নবী যখন তোমাদের মাঝে থাকবো না, আমি নবী যখন তোমাদেরকে ছেড়ে যাব, তোমাদের মাঝে দুইটা জিনিস আমি রেখে গেলাম। এই দুইটা জিনিস তোমরা আঁকড়াইয়া ধরতে পারো, মজবুত করিয়া ধরতে পারো। আমি রাসূলুল্লাহ ওয়াদা করলাম, তোমরা পথভ্রষ্ট হবে না, শয়তান তোমাদেরকে ধোঁকা দিয়ে কাবু করতে পারবে না। তোমরা সবাই জান্নাতের মেহমান হয়ে কবরে যাইতে পারবা। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ বললে আসমান জমিনের মাঝখানের ফাঁকা জায়গা আল্লাহ মেঘ দিয়ে ভরিয়া দিবে। একবার সুবহানাল্লাহ বললে তামাম দুনিয়ার পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, আসমান থেকে জমিন, গোটা দুনিয়া যদি একটা গোডাউন বানানো হয়, এই গোডাউন যদি পিওর স্বর্ণ দিয়ে ভরিয়ে রাখা হয়, এই স্বর্ণ বিক্রি করলে যেই মূল্য হবে, আখিরি পয়গম্বরের উম্মতের জবান থেকে একবার সুবহানাল্লাহ বের হইলে এর মর্যাদা এর সে কোটি কোটি গুণ বেশি। আর ওজোরে বলেন, আরো একবার বলেন, সুবহানাল্লাহ অনেক দামি। আর একটা জিনিস আছে, সুবহানাল্লাহ একটা দামি জিনিস। যেমন মাঝে মাঝে গোশত দিয়ে বড় বড় খাওয়াই খাইতে বলছি, গোশত খাইছি, রেজালা খাইছি, ভাজি খাইছি, ঝালি খাইছি, মাঝে মাঝে একটু সালাদ খাই। কি খাই? সালাদ খাই, শসা খাই, টমেটো খাই। জিহ্বার রুচি বাড়ে। কি বাড়ে? সালাদ খাইলে রুচি বাড়ে, খাবার রুচি বাড়ে, স্বাদ বাড়ে। সালাদ খাইলে রুচি বাড়ে। আল্লাহর নামের জিকির করলে জিহ্বার জড়তা কেটে যায়, জিহ্বা আল্লাহ পবিত্র বানাইয়া যায়। লোহা যেরকম পরস্পরের সঙ্গে স্পর্শ করে লোহা থাকে না, লোহা স্বর্ণে রূপান্তরিত হইয়া যায়। 100 টাকা কেজির লোহা কোটি টাকা দামি হইয়া যায়। যেই বান্দার জবান থেকে সুবহানাল্লাহ বের হয়, আল্লাহকে আমি পবিত্র। সুবহানাল্লাহ মানে কি? আল্লাহ পবিত্র, আল্লাহ পবিত্র। বারবার বলে আল্লাহ পবিত্র। আল্লাহকে বান্দা তুই আমি বললেও পবিত্র, না বললেও পবিত্র, কিন্তু অপবিত্র জবান দিয়ে বারবার যখন তুই আমার পবিত্র ঘোষণা করছে বান্দা, যা আমি আল্লাহ তোর জবান পবিত্র বানাইয়া দিলাম। ভাইরা আমার, মেয়ে লোকে ভাত পাক করে 1-2 সার চাউলের একটা পাতিলের মধ্যে 1 ঘন্টা জাল দিলে ভাত কি হয়? সিদ্ধ হয়ে যায়। কিন্তু ভাতের মধ্যে একটা পাথর পরে কয় ঘন্টা সিদ্ধ হইবে? 1 মাসে, 1 বছরে সিদ্ধ হইবে? সিদ্ধ হবে না। কারণ কি? পাথর আগুনের জালে সিদ্ধ হয় না। আল্লাহ যাদেরকে হেদায়েত নসিব করবেন, অল্প কথায় কোরআনের জাল দিলে 1-2 ঘন্টা 3 ঘন্টা জাল দিলে দিল নরম হয়ে যাবে, আখিরাত মুখী হয়ে যাবে, আল্লাহ মুখী হয়ে যাবে। দিল্লা কি
আল্লাহমুখী হয়ে যাবে। কম্পাসের কাঁটা উত্তর আর দক্ষিণে থাকে, যখন কম্পাস নষ্ট হয়েছে কাঁটা স্থির থাকে না, সঠিক দিক নির্ণয় করা যায় না। প্রত্যেকটা বনিয়াদের বান্ধবদের দুই আঙ্গুলে একটা কম্পাস আল্লাহ ফিট করিয়া দিয়েছে, কলব নামের কম্পাস। দুনিয়ার কম্পাসের গতি উত্তর দক্ষিণে, আর কলবের কম্পাসের গতি আল্লাহ পাকের আরশে মুআল্লা। কম্পাস যখন নষ্ট হয়ে যায়, উত্তর দক্ষিণ নির্ণয় করা যায় না, পূর্ব পশ্চিম নির্ণয় করা যায় না, সঠিক দিক নির্ণয় করা যায় না। আজকে যারা বেরোমাজি, বেরোজগার, দিশাহারা, আল্লাহ হারা, ইমান হারা, নবী হারা, ইসলাম হারা, কোরআন হারা, সর্বহারা হইয়া পথে পথে ঘুরতে আছে, সন্ত্রাসী করতে আছে, খুন করতে আছে, গুম করতে আছে, লুটপাট করতে আছে, আত্মসাৎ করতে আছে, অন্যের জমি জবরদস্ত করিয়া সাইনবোর্ড লাগাইয়া নিজের নাম দিয়ে বয়ে রয়েছে। আত্মসাৎকারী আছে না নাই? জোরে বলেন আছে না? কারণ কি? কম্পাস নষ্ট হয়ে গেছে, কাঁটা নষ্ট হয়ে গেছে, সঠিক দিক নির্ণয় করতে পারতেছে না। বান্ধবদের দিয়াগুলি সে কলমের কম্পাসে কাটা থাকবে আসমানের দিকে, আরো সে মুআল্লার দিকে। যখনই গুনার কাজের দিকে মানুষ দাবি তৈরি মনে করতে কম্পাস নষ্ট হয়ে রয়েছে রে বাবা। এই কম্পাস ঠিক করার জন্য এই দ্বীনি মাজমা, এই মাদ্রাসা, এই কোরআনের মাহফিল, আজকের তালিমের বয়ান একমাত্র কম্পাসটাকে ঠিক করার জন্য। কম্পাসটাকে আল্লাহমুখী করিয়া ধরেন, আল্লাহমুখী করিয়া ধরেন। এক পদের গ্লাস আছে মতিয়া বিন্দু গ্লাস, মতিয়া বিন্দু গ্লাস যদি আসমানের দিকে, সূর্যের দিকে এইভাবে ফিট করে রাখে, মতিয়া বিন্দু গ্লাসের মধ্যে আগুন জ্বলে। কি জ্বলে? আগুন জ্বলে। এই আগুন দিয়ে মানুষ বিড়ি সিগারেট ধরায়। মতিয়া বিন্দু গ্লাস আকাশের দিকে মুখ করিয়া ধরলে, সূর্যমুখী করিয়া ধরলে, সূর্যের তাপের সাথে গ্লাসের একটা কানেকশন হইয়া যায়, গ্লাসের মধ্যে আগুন ধরিয়ে ওঠে, ফাঁক ফাঁক করে আগুন জ্বলিয়া ওঠে। একটা মতিয়া বিন্দু গ্লাস যদি আকাশের দিকে সূর্যমুখী করিয়া ধরলে গ্লাসের মধ্যে আগুন জ্বলতে পারে রে বাবা। বান্দার কলব এর সে কোটি কোটি গুণ দামি। কলব যদি আল্লাহমুখী করিয়া ধরিয়া আল্লাহর একটা ডাক দেয়, আল্লাহ, আল্লাহ বলে বান্দা তোর কলবের মধ্যে মারিফাতের আগুন ধাউ ধাউ করে জ্বলে ওঠে। মারিফাতের আগুন যদি জ্বলে ওঠে, দুনিয়ার আগুন যদি কোনো বাগানের মধ্যে লাগাইয়া দেয়, কাঁচা পাকা সব জ্বালাইয়া পড়ে 6 বর্ষ করে দেয়। কারণ অন্তর মধ্যে কোরআনের আগুন লাগিয়া যায়, ইসলামের আগুন লাগিয়া যায়, ইসলামী আন্দোলনের আগুন লাগিয়া যায়, জিকিরের আগুন লাগিয়া যায়, দাড়ির আগুন, টুপির আগুন লাগিয়া যায়, নামাজের আগুন লাগিয়া যায়। ওই বান্দার কলবে দিয়ে দুনিয়ার ময়লাগুলো জ্বালাইয়া পড়ে 6 বর্ষ করিয়া দিয়া বান্দা মাওলা পর্যন্ত পৌঁছিয়া যায়। একটু কলমটারে আল্লাহমুখী করে ধরেন না কিছু সময়ের জন্য। সাগরের মধ্যে হাজার হাজার ঝিনুক আছে, ঝিনুকগুলো সারাটা বছর হা করিয়া থাকে, আকাশের দিকে তাকাইয়া। বছরে একটা রহমতের বৃষ্টি বর্ষণ হয়, যেই ঝিনুকের মধ্যে রহমতের এক ফোঁটা বৃষ্টি পড়ে যায়, ওই ঝিনুকের মধ্যে মণিমুক্তা হীরা কাঞ্চন তৈরি হয়। ওই ঝিনুকটা দামি হইয়া যায়, রাজা বাদশাহ সওদাগররা তালাশ করিয়া করিয়া দামি জায়গায় রাখিয়া দেয়। ঝিনুকটা দামি হইয়া যায়। সাগরের একটা ঝিনুক যদি নিকৃষ্ট প্রাণী নিজেকে দামি বানাবার জন্য রে বাবা সারা বছর আসমানের দিকে হা করিয়া থাকতে পারে রে বাবা। আমার কথা না, দুনিয়ার কোন আলেম ওলামার কথা না, সরকারে দো আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, লা ইয়াকুদু কওমান ইয়াযকুরুনাল্লাহ তাআলা ইল্লা হাফাতহুমুল মালায়েকা ওয়া গাশিয়াতহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ। এই মজলিসের চতুর্দিক দিয়া জমিন থেকে আসমান পর্যন্ত আল্লাহর কোটি কোটি ফেরেশতারা মজলিসটাকে ঘিরিয়া আসমান পর্যন্ত ঘেরাও দিয়ে রাখছে, পাহারাদারি করতেছে ফেরেশতারা। কারা? এখানে কোনো সেনাবাহিনী নাই, পুলিশ নাই, বিডিআর নাই, র‍্যাব নাই, কোবরা নাই। আল্লাহর বাহিনীকে, আল্লাহর মেহমানকে আল্লাহ পাক আহলান সাহলান মারহাবা জানাবার জন্য রহমতের কোটি কোটি ফেরেশতা দিয়া আপনাকে আমাকে আল্লাহ স্বাগত জানাইতে আছে। এই পর্যন্তই খান্তনা রে বাবা। হাফাতুল মালায়েকা গাশিয়াতুহুর রাহমা, রহমতের একটা নূরের চাদর আছে আপনার মাথার উপর, একটা শামিয়ানা আছে। কি আছে? একটা শামিয়ানা আছে। ওখান দিকে তাকাই দেখেন, শামিয়ানা আছে না নাই? এটা অনেক কারুকার্য করা শামিয়ানা। আল্লাহ রাসূল বলছে, ও আমার উম্মতেরা, নেকের মজলিসে বসলে ফেরেশতারা তোমাদের মাথার উপর একটা নূরের চাদর দিয়ে গোটা মজলিসটা ঢাকিয়া ফেলায়। কিসের চাদর?
জোরবালুর কিসের চাদর? তাইলে ফেরেশতাদের বেষ্টনীর মধ্যে আছি, নূরের চাদরের নিচে বসা আছি আমরা। ওয়ানাযালাত আলাইহিমুস সাকিনাহ, আল্লাহ পাক আসমান থেকে রহমতের বৃষ্টি মুষলধারে বর্ষণ করতে আছে। এই মজলিসের মধ্যে রহমতের বৃষ্টি পড়তে আছে বাবা। যার কলবটা আল্লাহমুখী করিয়া ধরছে, এক ফোঁটা রহমতের বৃষ্টি যার কলবের মধ্যে পড়িয়া যাইবে। যেমন চৈত্র বৈশাখ মাসে জমিন শুকাইয়া ফাটিয়া চৌচির হইয়া যায়, ফাল্গুন চৈত্র মাসে জমিন ফাটা চৌচির হইয়া যায়, শুকনো জমিনে কোনো ফসল হয় না, ধান হয় না, পান হয় না, আলু হয় না, তরমুজ হয় না, তরকারি হয় না। জ্যৈষ্ঠ মাসে যখন আকাশ থেকে বাড়ি দ্বারা বর্ষণ হয়, বৃষ্টি দ্বারা বর্ষণ হয়, জমিন উর্বর হয়ে যায়, জমিন সতেজ হয়ে তরুতাজা হয়ে যায়। যেই ফসল জমিন লাগে ওই ফসল জমিন থেকে বের হইয়া যায়। ঠিক বাবা, তোমার আমার গুনার কারণে, বেনমাজির গুনার কারণে, বেরোজার গুনার কারণে, মিথ্যা বলার গুনার কারণে, হারাম খাওয়ার গুনার কারণে, গীবাত করার গুনার কারণে, বিড়ি সিগারেট খাওয়ার গুনার কারণে, অশালীন কথা বলার গুনার কারণে কলব তোমার আমার নষ্ট হয়ে রয়েছে বাবা। জবান অপবিত্র হয়ে রয়েছে, এই অপবিত্র কলবটা শক্ত হয়ে রয়েছে। নামাজ ভালো লাগে না, আলেম ওলামার কথা ভালো লাগে না, মাদ্রাসা ভালো লাগে না। অনেকে তো বললেও পালায়, মাদ্রাসায় বললে খাইবি কি? চাকরি নাই, বাকি মসজিদ ইমামতি আর মুয়াজ্জিন ছাড়া কোনো চাকরি নাই। কিন্তু আজ পর্যন্ত কোনো মাদ্রাসা কোরআন হাফেজ কোরআন, কোনো কোরআন পড়নেওয়ালা যার সীমার মধ্যে আল্লাহ ইলম দিয়েছে, কোরআন দিয়েছে, ওই ব্যক্তির আল্লাহ না খাওয়াইয়া দুনিয়াতে মারে নাই।